তা ওই যে জিনিসটা আমি খুব মানে আমি কোনো মেডিকেল টার্ম ইউজ করছি না, আমি খুব সহজে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ওই পার্কিনসন ডিজিজ, ওটাকে সংক্ষেপে পিডি বলে, আমরা পিডি বলি। তো ওটা হচ্ছে ওটা একটা ব্রেনের ডিসঅর্ডার কিন্তু, ঠিক আছে। তাতে কি হয় যে আমাদের শরীরের যে বিভিন্ন পার্টসের যে মুভমেন্টের কন্ট্রোল, যেখানে যেখানে মুভমেন্ট কনসার্ন, এই হাত পা শরীরের যেখানে যেখানে আমাদের ঘাড় হাত, যেখানে মুভমেন্ট, where the movement is body part movement is concerned, সেই মুভমেন্ট কন্ট্রোলের একটা ডিস্টারবেন্স তৈরি হয়, ঠিক আছে। মানে ওখানে কিরকম হয় যে একটা আনকন্ট্রোলেবল মুভমেন্ট, যেটা আমি চাইছি আনকন্ট্রোলেবল মুভমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং আনইনটেন্ডেড, মানে আমি চাইছি না ওটা করতে, কিন্তু ওটা হয়ে যাবে। ট্রিমর, মানে ওই হাত পা কাঁপতে থাকবে, মাথায় কাঁপতে থাকবে, এরকম, ঠিক আছে। ওটা এবং এটা আস্তে আস্তে হতে হতে মানে এগুলো যখন আরো বিভিন্ন স্টেজগুলোতে, মানে ইনিশিয়াল স্টেজ থেকে যখন ওইটা প্রপাগেট করবে, তখন একটা সময় আমাদের শরীরের যে মাসেলগুলো, সেই মাসেলগুলো তো নরম, সেগুলো স্টিফ শক্ত হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। এগুলো এই রোগটা মানে হট করে হবে না, এটা একদম শুরু হবে, তারপরে আস্তে 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 একদম ফাইনাল স্টেজে যাবে, ঠিক আছে। সেই জন্য এটাকে মানে বলা হয়, মানে বলতে পারেন এটা একটা গ্র্যাজুয়ালি ট্রান্সফর্ম ডিজিজ, মানে আস্তে আস্তে এটা ট্রান্সফর্ম করবে, ঠিক আছে। তা এটার মানে নর্মালি যেহেতু ব্রেনের ডিসঅর্ডার, আর এই আমাদের ব্রেনটা কনসিস্ট অফ নিউরন, ঠিক আছে। এবার আমাদের শরীরের যেমন অন্যান্য সেলগুলো, বডি সেল, অন্যান্য যেগুলো, সেগুলো সেল ডিভিশন হয়ে আস্তে আস্তে বাড়ে, কিন্তু আমাদের শরীরের যে নিউরনগুলো, মানে ওই ব্রেনের যে ইউনিট, ওই নিউরন সেলগুলো কিন্তু ওটা জন্মানোর সময় যে কটা থাকে ওই কটাই, ওগুলোর কোনো এক্সট্রা কোনো ডিভিশন হয় না, ওগুলোর গ্রোথ হয়, ওগুলো আস্তে আস্তে ট্রেন হয়। মানে কি বলছি, যেরকম একটা ছোট বাচ্চাকে তার মা ABCD শেখায়, ওগুলো ব্রেনের ভিতরে ঢুকে গিয়ে ওখানে ওই পার্টিকুলার ট্রেন্ড হয় ওটা, কিন্তু ওই নিউরনের সংখ্যাটা বাড়ে না। এবার যদি কোনো কারণে ওই নিউরনগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তাহলে সেগুলো রিকভার করার মানে কোনো মেকানিজম নেই। এই জন্য বলছি যে যদি কোনো কারণে কোনো নিউরন খারাপ হয়ে যায়, বা সেগুলো কোনো পার্টিকুলার নিউরনগুলো মরে যায়, তাহলে সেগুলো কিন্তু আর যে আমি কোনো মেডিকেল মানে কোনো রকমের বডি ট্রিগারিং করে বা কোনো রকম কিছু করে সেগুলো কিন্তু আর বাড়ানো যাবে না। নিউরন সেলগুলো কখনো ডিভিশন হয় না, সেজন্য ওগুলো বাড়ানো যায় না, ওগুলো করা যায় না, ঠিক আছে। এবার এটার যদি আপনি কারণ বলতে চান, মানে এই নিয়ে লোকে অনেক রিসার্চ করছে এই কারণটা বোঝার জন্যে, কিন্তু এর কোনো নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, ঠিক আছে, যে এটা কি জন্যে হয়, এটা কি কারণে হয় সেটা বোঝা যায়, কিন্তু ওটার মানে মানে কি বলবো, মানে what physiological phenomena is responsible for that is discovered and well defined, কিন্তু সেই জিনিসটা কি জন্য হচ্ছে এটা তার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। নর্মালি এটা ধরা হয় যে হেরিডিটি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা হেরিডিটি হয়। আর আরেকটা জিনিস যেটা মানে শরীরের ভেতরে যদি মানে কোনো আনওয়ান্টেড মেন্টাল স্ট্রেস তৈরি হতে থাকে, ঠিক আছে, তাহলে আমাদের শরীরের ভিতরে there will be a surge of depression হরমোন। আমাদের শরীরের সমস্ত কার্যকলাপ যেগুলো, সেগুলোতে কিছু ওই কেমিক্যাল সিগন্যালিং এর মাধ্যমে হয়। তো ওই যদি আমরা ওভার স্ট্রেস এই ধরনের কিছু হয়, তাহলে দেখা যায় যে এই জিনিসগুলো ধীরে ধীরে গ্রো করে।
তা ওই যেটা বললাম যে আমাদের মানে ধরুন আমার হাতে এখানে একটা মশা বসলো, মশা কামড়াচ্ছে, তখন কি হয়, ওই আমাদের চামড়ার ওখানে যে রিসেপ্টরটা আছে, ওটা একটা সেন্সার বলতে পারেন, সেটা আইডেন্টিফাই করে যে ওখানে একটা মশা কামড়াচ্ছে। তখন সেই সিগন্যালটা ওই হাত দিয়ে বেয়ে 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 ইলেকট্রিক্যাল সিগন্যাল আমাদের ব্রেনে যায়, ব্রেন ওটা রিকগনাইজ করে হ্যাঁ ওটা মশা। তখন ওটা অ্যানালাইজ করে আমাদের যে মোটর নার্ভাস সিস্টেম, মানে মোটর মানে কি, চলাফেরা নড়াচড়া যেগুলো করে সেগুলো হচ্ছে মোটর নার্ভাস সিস্টেম। আরেকটা আছে সেন্সরি, মানে ওটাকে সোমাটোসেন্সরি নার্ভাস সিস্টেম বলতে পারেন, যেগুলো আমাদের সেন্স, ওই পঞ্চ ইন্দ্রিয়ের যে সেন্সিং, ওই সেন্সটা, ওটা একটা সেন্সারি যে সিস্টেমটা, সেটা হচ্ছে আপনি বলতে পারেন ওটা হচ্ছে একটা কোনো কিছু একটা রিসিভ করে থ্রু রিসেপ্টর, ঠিক আছে। এবার ব্রেনে গিয়ে সেটা অ্যানালাইজ করে ব্রেন ইনস্ট্রাকশন দেয় যে এটা করো, তখন মোটর নার্ভাস সিস্টেম ওই আরেকটা হাত গিয়ে ওখানে দিয়ে মশাটা মারবে। এই হচ্ছে একটা মেকানিজম। তা এই যে সিগন্যালিংটা হচ্ছে, এই যে মুভমেন্ট, মানে এই যে মোটর নার্ভাস, আমাদের যে শরীরের মোটর অ্যাকশন, এইটা যে কেমিক্যালের মাধ্যমে হয় সেই কেমিক্যালটাকে বলে ডোপামাইন। ওটা একটা হরমোন বলতে পারেন, বা একটা নিউরো, মানে কি করে বোঝাবো, ওটা একটা নিউরো ফ্লুইড ট্রান্সমিটার। মানে মনে করুন একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, বা মনে করুন জল, আমি জল দিয়েই বোঝাচ্ছি, ধরুন জল একটা জলের পাইপ বেয়ে যাবে, অনেকটা দূর অবধি যাবে, এক মাথা থেকে ওইটা অন্য মাথায় যাবে, অন্য মাথায় মনে করুন ব্রেন, আর এক মাথায় ওই আমাদের মশা কামড়াচ্ছে তার যে সিগন্যালটা। এবার অনেকগুলো পাইপ জোড়া লাগানো আছে, এবার যদি ওই যেখানে পাইপ জোড়া লাগানো আছে, ওই ধরুন 10টা পাইপ আছে, তো ওই এক একটা পাইপ এক একটা নিউরন, ঠিক আছে। তো যেটা বলছিলাম দিদি, যে ওই মনে করুন যে ওই একটা মানে একটা পাইপের এক মাথা থেকে আরেক মাথা, মনে করুন এক মাথায় আমাদের সেন্সার আছে, যেটাতে আমরা রিসেপ্টর, মানে কোনো অনুভূতি বা কোনো কিছু আমরা যেটা শরীর যেটা রিকগনাইজ করছে, সেই সিগন্যালটা মনে করুন একটা জলের, ধরে নিন একটা জলের পাইপের মাধ্যমে ওই অন্য মাথায় ব্রেন আছে সেখানে পৌঁছাতে হবে। এবার অনেকগুলো পাইপ জোড়া আছে, এবার ওই যেখানে জয়েন্টটা আছে ওই জায়গাটায় যদি মনে করুন কোনো কারণে চোকিং হয়ে গেল বা কোনো কিছু আটকে গেল, তাহলে ওই সিগন্যালটা ঠিক মতো আসবে না বা যাতায়াত করতে পারবে না, এই ধরনের একটা প্রবলেম হবে। তা এই যে আমি কেমিক্যালটা বললাম যে এই যে ডোপামাইন, এটা ওই কাজটাও করে। ওই দুটো নিউরন যখন একটা জায়গায় জোড়া থাকে, তখন একটা থেকে আরেকটা যখন সিগন্যাল ট্রান্সমিট করে, তখন ওর ভেতরের যে ওই ট্রান্সফারটা, সেটাও নিয়ন্ত্রণ করে ওই কেমিক্যালটা ডোপামাইন, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের শরীরের মুভমেন্ট কন্ট্রোল করে ওই সিগন্যাল, ওই কেমিক্যালটা। মানে ওটা আমি বলতে চাইছি ওটা একটা হরমোনও প্লাস ওটা একটা নিউরোফ্লুইড ট্রান্সমিটার, যেহেতু ওটা সিগন্যাল একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ট্রান্সমিট করে, সেই জন্য। তা এই যখন এই রোগটা, মানে এই পার্কিনসন ডিজিজ শুরু হয়, তখন কি হয়, শরীরে ওই ডোপামাইনটা কমে যায়। ডোপামাইন কমে গেলেই মানুষের এই জিনিসটা হবে। সেটা যে মানে যদি পার্মানেন্টলি কমে যায় তাহলে সেটাকে এই পার্কিনসন ডিজিজ বলে। কিন্তু যে কোনো কারণে যদি শরীরের ভিতরে কোনো অ্যাংজাইটি বা এই সমস্ত কোনো কিছুর কারণে শরীরে ডিপ্রেশন তৈরি হলো, সেটা হয়তো মানে তৎক্ষণাৎ, মানে ওটাকে কি বলবো, মানে অ্যাকিউট বলতে পারেন, ঠিক আছে। এবার সেটা যদি হয় তাহলে ওই ইফ দেয়ার ইজ এ সার্জ অফ ডিপ্রেশন হরমোন, সো দ্যাট উইল সাপ্রেস দ্য ডোপামাইন। তখনও কিন্তু মানুষের শরীরের ভিতরে এরকম, মানে মানুষ ভয় পেয়ে গেলে যেরকম কাঁপে, তারপরে মানুষের দুঃখ পেয়ে গেলে যেরকম হয়, ওটা কিন্তু অ্যাকিউট, ইটস নট ক্রনিক। কিন্তু এই যদি ডোপামাইনটা পার্মানেন্টলি কম হয়ে যায় শরীরে, সেটা একটা ক্রনিক ডিজিজ তৈরি করে, এবং সেটাই এই পার্কিনসন
ডিজিজ বা পিডি। ঠিক আছে, এবার এটা আমাদের ব্রেনের একটা ছবি দেখাই আপনাকে। এই যে আমাদের ব্রেনের এটা ক্রস সেকশন, ঠিক আছে, অন্য কিছুগুলো জানার দরকার নেই। ব্রেনের আমরা যদি ব্রেনটাকে একদম মাঝ বরাবর একটা ক্রস সেকশন ব্রেনের নিই, তাহলে এই যে পিঙ্ক কালারের যে জায়গাটা না, এই জায়গাটাকে বলে বেসাল গ্যাংলিয়া। তা এই বেসাল গ্যাংলিয়া থেকেই ওই ডোপামাইনটা তৈরি হয়। ঠিক আছে, তো ওই বেসাল গ্যাংলিয়া এই জায়গাটার যে নিউরনগুলো সেইগুলো পার্মানেন্টলি কম হতে থাকে, সেগুলো উইক হতে থাকে, ড্যামেজ হতে থাকে, বা সেগুলো মারা যায় ওই নিউরনগুলো। তখন ওরা তো আর ডোপামাইন, ওখান থেকেই ডোপামাইন তৈরি হয়, তা ডোপামাইন আর বডিতে তৈরি হতে পারে না। সেই জন্য সিগন্যাল ট্রান্সমিশন, তারপরে মানে মোটর অ্যাকশন, বডি মুভমেন্ট, এগুলো প্রবলেম হতে থাকে। ঠিক আছে, এবং এর সঙ্গে এটা কি করে বোঝা যায় খুব সহজেই, যে আমাদের শরীরের যদি, যেহেতু এটা এই জিনিসটা হচ্ছে কি কারণে, শরীরের ডোপামাইন কম হওয়ার জন্য। তো এই ডোপামাইন টেস্ট করলেই বোঝা যায় যে কারো শরীরের যদি ডোপামাইন কম থাকে, তার মানে তার এটা এই শুরু হচ্ছে পার্কিনসন ডিজিজ। ডোপামাইনের সঙ্গে সঙ্গে আরেকটা কেমিক্যালও কম হয়, যেটা হচ্ছে যেটার নাম হচ্ছে নরএপিনেফ্রিন। তো ওই ডোপামাইন এবং নরএপিনেফ্রিন যদি আমরা টেস্ট করি, তাহলে সহজেই বোঝা যায় যে যদি তার মাত্রাটা কম থাকে শরীরে, তাহলে বুঝতে হবে যে এই ধরনের ডিজিজ হতে চলেছে। এবং এটা যদি কন্টিনিউয়াসলি, আমি বললাম যেটা, এটা যদি অ্যাকিউট হয়, তাহলে সেটা তো কিছু সময়ের জন্য হবে, আবার পরে ঠিক হয়ে যাবে। আর যদি এই ডোপামাইন এবং নরএপিনেফ্রিন এটা কন্টিনিউয়াসলি আস্তে আস্তে অনেকক্ষণ, মানে কি বলবো, যেটাকে ক্রনিক যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে বুঝতে হবে যে ওটা যেখান থেকে তৈরি হচ্ছে সেই জায়গার ব্রেনের সেই পার্টটা, মানে যেটা বললাম আমি বেসাল গ্যাংলিয়া, ওই পার্টটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে। ঠিক আছে, এবং এর বিভিন্ন ধরনের, যেহেতু এইটা পুরো শরীরের, আমাদের শরীরটা তো পুরো সমস্ত জায়গায় মুভমেন্টের উপরে ডিপেন্ড করে। ধরুন আমরা খাচ্ছি, ওই খাবারটা আমাদের পেটের ভেতরে কি করে যাচ্ছে, ওই এরকম ওই জিআই ট্র্যাকের মুভমেন্ট হতে 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 তো সেই মুভমেন্টগুলো হবে। আমাদের হার্টগুলো, ওটাও তো একটা মুভমেন্ট, এরকম পাম্প হচ্ছে, সেই হার্ট হবে। এবার এগুলো কি হবে, মানে আপনার মানে এই রোগগুলো হলে তার সাথে সাথে আস্তে আস্তে আমাদের হার্ট রেটের একটা ডিস্টারবেন্স তৈরি হবে, তার জন্য বিপি হবে, এই সমস্ত হবে। ঠিক আছে, তারপরে ধরুন যেহেতু ওটা মানে ওই যেটা বললাম, শরীর কাঁপাকাঁপি, অনিয়মিত আনওয়ান্টেড নড়াচড়া, কাঁপাকাঁপি এরকম শুরু হবে। এবং এর জন্য যেহেতু বললাম যে এই জিনিসগুলো যখনই এই ডোপামাইনটা কম হয়ে যাবে, তাহলে তখন কি করবে, যে ডিপ্রেশন হরমোনগুলো আস্তে আস্তে বাড়বে, তখন মেন্টাল একটা আনস্টেবিলিটি, মানসিক অশান্তি, এই ধরনের এই জিনিসগুলো তৈরি হবে। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস যেটা, মানে ওই যেহেতু ওই যে জায়গায় ওই মুভমেন্টগুলো কনসার্ন, আমাদের বাউল কন্ট্রোল, মোশন কন্ট্রোল, তারপরে ইউরিনারি রিটেনশন, মানে আমাদের ইউরিনারি ব্লাডারটা কখনো ফুললি কমপ্লিটলি খালি হবে না, ওখানে ইউরিন কিছু থেকেই যাবে অলওয়েজ। ঠিক আছে, তাহলে কি হবে, ওই ইউরিনটা তো একটা শরীরের দূষিত জিনিস, সেটা যদি ওই ব্লাডারের ভিতরে অনেকক্ষণ মানে অলওয়েজ ইউরিনটা ওটা থাকলে কি ওই ব্লাডার হবে, ব্লাডারের ভিতরে ইউরিন আসবে, তারপরে ওটা ফুল হলে সঙ্গে সঙ্গে পুরোটা বের করে দিবে, বডি বের করে দেবে। এবার যদি ওই মুভমেন্টটা না হয়, ওই ইউরিনারি ট্র্যাকের মুভমেন্টটা যদি ঠিকঠাক না হয়, তাহলে ওই ইউরিনগুলো বেরোবে না, ইউরিনারি মানে ইউরিন রিটেন করে যাবে, রিটেনশন হবে। এবার সেখান থেকে কি হবে, সেখান থেকে ওই ইউরিনারি ব্লাডারের, ইউরিনারি ট্র্যাকের ইনফেকশন এগুলো হতে পারে। তারপরে যেহেতু ওই বাউল কন্ট্রোল, মোশন কন্ট্রোলটাও ঠিক করে হবে না,
ঠিক আছে। তার জন্য কনস্টিপেশন হবে, সেখান থেকে বিভিন্ন ধরনের প্রবলেম। তারপরে ওই যেটা বললাম, আমরা খাচ্ছি, খেতে ওই গলার থেকে যেটা ওই আস্তে আস্তে এরকম ইয়ে করে 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 মনে করুন একটা পাইপের ভেতরে কিছু একটা কোনো একটা কিছু আছে, আটা বা কোনো খাবার, সেটা এরকম চেপে 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 আমরা নিচে নামাচ্ছি, ওরকম করেই আমাদের খাবারটা মুখ থেকে আমাদের স্টমাক অবধি পৌঁছায়। তারপরে ভেতরের আরও যে ফার্দার মুভমেন্ট সেগুলো সব ওইভাবেই হয়। ওটাকে পেরিস্টালসিস, মানে ওটা একটা মুভমেন্ট, পেরিস্টালসিস বলে। তো এই মুভমেন্টগুলো ডিস্টারবেন্স হয়ে যাবে, তখন খাবার দাবার ঠিক করে খাবে না, গলায় আটকে যাবে, এই সমস্ত হাবিজাবি হতে থাকবে। ঠিক আছে। স্কিন, অনেক সময় দেখা যাবে স্কিনে কালো 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 দাগ টাগ এগুলো হয়ে যাবে, বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম হতে থাকবে। আমাদের রেসপিরেটারি, এই যে নিচ্ছি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ওখানে তো আমাদের এই বুকে, এই পেটের এখানে, এই জায়গাটায়, এখানটায় একটা বড় একটা পর্দা মতো থাকে, সেটা এরকম উপর নিচ এরকম করে, তাতে আমরা এই এক্সহেল ইনহেল করি, সেই জিনিসগুলো রেসপিরেশনে প্রবলেম হবে। শরীরে এসপিও, মানে ওটাকে এসপিওটো মানে কি বলবো আপনাকে, অক্সিজেন স্যাচুরেশন লেভেলগুলো কম হতে থাকবে, মানে বিভিন্ন ধরনের শরীর আস্তে আস্তে উইক হতে থাকবে, এই জিনিসগুলো হতে থাকবে। ঠিক আছে। এই যেমন এগুলোর ভেরিয়াস যে স্টেপগুলো আস্তে আস্তে ডেভেলপ করবে, মানে যখন শুরুতে হবে তখন ওই হাত পা প্রথমে কাঁপা শুরু করবে, তারপর আমাদের বডির নর্মাল লুকটা, এই যে আমার শরীরের নর্মাল লুকটা, এটা হচ্ছে নর্মাল পশ্চার, যেটা আস্তে আস্তে এগুলো বেঁকে যাবে লোক, মানে পশ্চারটা চেঞ্জ হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে। সেকেন্ড স্টেজ ওটা, যখন কাঁপাকাঁপি যখন শুরু হচ্ছে, ওটা ফার্স্ট স্টেজ। তারপরে নর্মালি সেকেন্ড স্টেজ ওই বডি পশ্চার বেঁকে টেকে যাবে। ঠিক আছে। তারপরে আস্তে আস্তে থার্ড স্টেজে কি, সে হাত আর নাড়াতে পারবে না, আস্তে আস্তে মাসেলগুলো যে বললাম স্টিফ হয়ে যাবে, তারপরে একটা সময় আর ওটা নড়বেই না, নড়াতেই পারবে না, ওটা হচ্ছে ফোর্থ স্টেজ। তারপরে একটা সময় পুরো বেড রিডেন হয়ে যাবে, এটা হচ্ছে একদম ফাইনাল স্টেজ। মানে এটা দেখা যায় নর্মালি অ্যারাউন্ড 55 to 60 ইয়ার্সের লোকেদের এটা হয়। তারপরে এগুলো আস্তে আস্তে ইয়ে করতে 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 নেক্সট 10-15 ইয়ার্সে গিয়ে একদম মানে ওগুলো কোল্যাপস হওয়ার সিচুয়েশনে চলে আসে। এগুলো নর্মালি কোনো ট্রিটমেন্ট, যেহেতু ওটা একটা এনসেফ্যালোপ্যাথি, মানে কি বলবো, ওটা একটা ব্রেনের পার্টিকুলার একটা ব্রেনের একটা জায়গার কিছু নিউরনের ডেথ, সেটা ওই জিনিসগুলো ওইভাবে তাহলে ওগুলো ঠিক করা যায় না কমপ্লিটলি। মানে এটার পার্কিনসন ডিজিজের কোনো কমপ্লিট কিওর নেই। কি হবে নর্মালি ওগুলো, যেহেতু যে জিনিসগুলো বললাম আমি, যে শরীরে ডোপামাইন কম হয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে, তখন একটা ডোপামাইন সাপ্লিমেন্টারি যদি দেয়া হয় বাইরে থেকে, তাহলে ওটা ভালো হবে। তাহলে ওটা ডোপামাইনের যে ঘাটতিটা ছিল, ওর জন্য যে জিনিসগুলো হচ্ছিল, এগুলো আবার ঠিক হবে। আবার শরীরে অ্যাংজাইটির জন্য ওই হ্যাপি হরমোন যেগুলো, সেই ধরনের জিনিসগুলো বাইরের থেকে সাপ্লিমেন্ট দিলে এগুলো একটু ঠিক হয়ে করে কিছুদিন চালানো যায়। কিন্তু এগুলোর কমপ্লিটলি কোনো কিওর হয় না দিদি। মানে আমি দেখেছি যে এটা যে কমপ্লিট ফিজিওথেরাপির মাধ্যমেও অনেকটা এগুলো রিকভার হয়। কিন্তু ওই যেটা বললাম, আমি এতদিন ধরে, মানে আমার ধরুন এই প্রায় ধরুন 18-19 বছরের যে এক্সপিরিয়েন্স, আমি দেখছি এই পার্কিনসন ডিজিজ, মানে এগুলো ঠিক হওয়া, কমপ্লিটলি কিওর হওয়া মুশকিল। এবং এটা যেহেতু ওই আফটার 60 ইয়ার্স, 55 to 60 ইয়ার্সের ভেতরে হয়, তো তখন বডির বিভিন্ন রকমের আরও অন্য মেটাবলিক চেঞ্জগুলো হতে থাকে, আরও অনেক হরমোনাল চেঞ্জ হতে থাকে। সেই জন্য এগুলো সব মিলেমিশে একটা মানে শরীরের ভিতরে একটা জগা খিচুড়ি জিনিস তৈরি হয়। সেগুলো মানে ওটা একটা বায়োকেমিক্যাল প্রসেস, সেগুলো আমি সব বলছি না। কিন্তু এই প্রবলেমটা এটাই, আমি অত্যন্ত সহজ মানে মেডিকেল টার্ম ইউজ না করে আমি যতদূর পেরেছি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। হয়তো আশা করি বুঝতে পেরেছেন। আরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে লিখবেন, আমি সেটা আপনাকে
বোঝানোর চেষ্টা করব দিদি। ভালো থাকবেন। আমি রবিবারের দিন অবশ্যই আসবো, রবিবার দিন দেখা হবে। শুভরাত্রি দিদি। আমি এখন এই রান্না করেছি, এখন ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, আমি ওটা ফোড়ন দেবো, দিয়ে খেয়ে আর দুটো একটা কাজ আছে ওই করে আমি শুয়ে যাব। ভালো থাকবেন দিদি। শুভরাত্রি।